মর্নিং। আজকে কলকাতায় আমাদের থার্ড ডে, মানে তৃতীয় দিন, আর মেবি এটাই লাস্ট, মেবি কেন বলছি লাস্ট ডে। আর যে দিনটা আমরা পুরো দিন থাকবো, কালকে সকাল 11টার মধ্যে আমাদেরকে চেক আউট করে নিতে হবে, এখান থেকে আমরা চলে যাব। আর আজকে যে জন্য আজকে আসা, সেটা আজকে এই মুহূর্তে কাজটা মিটে যাবে। আমি রেডি হয়ে গেছি, আমার মহারানী রেডি হয়ে গেছে। ও যে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে এসেছি, যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি বা এখান থেকে আমি কিছু শপিং করেছি, তো সেগুলো তোমরা পরে পরে দেখতে পারবে আর কি। তো যাই হোক আর কি, তো সেগুলো যাও 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 যাও। আর সেগুলো না, মানে ওকে আমি গরমে তার পরাচ্ছি না, কারণ ওর গরমে তার কি খুব কষ্ট হচ্ছে। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। তো সেই জন্য একদম একটি হালকা পাতলা যে টেপ জামাগুলো হয়, তাই নরম সুতি, তো সেগুলোই পরিয়েছি, কারণ আজকেও আমাদের বাইরে কিছু প্ল্যান রয়েছে। কিন্তু সবার আগে আমরা যেটা যাব সেটা হচ্ছে, কালকে সকালে রিপোর্ট করিয়েছিলাম, মানে টেস্ট করিয়েছিলাম অশ্মি, কালকে রাত্রে আমরা রিপোর্ট পেয়ে গেছিলাম। তো সেই রিপোর্টটা এখন আমাদেরকে ডাক্তারের কাছে গিয়ে দেখাতে হবে। তো সেখানেই এখন আমি যাচ্ছি। গতকাল রাত্রে ওখান থেকে ফেরার পর থেকে আমার মাথার এই জায়গাটা প্রচণ্ড ব্যথা, মানে রোদে রোদে ঘুরছি, বাইরে ঘুরছি, আর এখানে এত গরম, তো ডিহাইড্রেশন, মানে জল তো একটু কম খাওয়া হচ্ছেই, আর তারপর আবার মাথায় জল দিইনি, তাই সেই জন্য আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। অশ্মিকে তো প্রথমে করাই সব কিছু রেডি করিনি, তারপরে আমি নিজে স্নান করেছি, মাথায় সেজন্য একটু জল দিয়েছি, আর আজকে আমি এইভাবে রেডি হয়েছি। আজকে একটুখানি ঘুরবো ফিরবো, অনেক কিছু মজা টজা করবো, অনেক কিছু প্ল্যান রয়েছে। চলো দেখা যাক কত দূর কি আমি করতে পারি। এখন এখান থেকে ডিরেক্ট যাব অশ্মির বাবার পিএইচডি তো বলে ওটাকে, বা ব্যারাক বলে। কখনো ভাবিনি যে পুলিশ, মানে যে সমস্ত বা কি বলবো গভর্নমেন্ট অফিসিয়াল যে সমস্ত জায়গাগুলো আছে, যেগুলো জনসাধারণের জন্য, যেগুলো আমরা কখনোই ঢুকতে পারিনি, তো সেই সমস্ত জায়গাতে যাবো, ঢুকবো। মানে যাই হোক আর কি, বেশ ভালো লাগছে, একটু প্রাউড প্রাউড ফিল হচ্ছে। বেশি বলা উচিত না, যাই হোক, কন্ট্রোল ইয়োর সেলফ। আজকে আমি কি পরেছি জানো? গামছাটা ওখানে ঝুলছে, একটু ইগনোর, তার কারণ বুঝতেই পারছো স্নান টান করেছি, সেই শুকাতে দিয়েছি। আজকে আমি পরেছি জিন্স, আর অ্যাকচুয়ালি সুমনা হচ্ছে এটা, মানে ইটস মি। আমি বিয়ের পর আমার সব কিছুই লন্ডভন্ড হয়ে গেছে, আমি নিজেকে নিজেই মাঝে মাঝে চিনতে পারি না, হারিয়ে গেছে সুমনা। তো যখন আর কি কোথাও ঘুরতে টুরতে যাই বা কলকাতায় আসি, তখনই আর কি নিজেকে আবার খুঁজে পাই, কারণ সংসারের চাপ, তারপরে অ্যাডজাস্টমেন্ট, যাতে আর কি সব কিছু ঠিকঠাক থাকে, তার মাঝখানে মেয়েরা তাদের নিজেদের সত্তাটাই আর কি হারিয়ে ফেলে। তো আমিও তার অন্যথা নই। তো আবার নিজেকে এই পুরনো রূপে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে আমার নিজেকে। সব কিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র এই যে পেটটা আমার একটুখানি বেড়ে গেছে, এটাই যা। তো এই হলো আমার লুক। এই টপটা, এই জিন্সটা তো আমার ওখানে, মানে আমার আগের কেনা, মানে আগের বছর শীতকালে আমি কিনেছিলাম, তো আমাদের ওখান থেকে, লোকাল থেকে। আর এই টপটা আমি এখানেতে কিনেছি, কারণ এই ধরনের শর্ট টাইপের ড্রেস আমি আগে পরতাম, এখন তো পরি না, তো সেহেতু আমার কেনাও হয় না, কিন্তু এখানে এসেছি, এখানে পরবো, তাই এই শর্ট কুর্তিটা কিনেছি, টপ টাইপের ওই আর কি। যাই হোক, শর্ট কুর্তিটা কিনেছি। কীরকম লাগলো, কীরকম লাগছে আমাকে পুরোনো ছন্দে ফিরে পেয়ে জানিও। আমার তো নিজেকে ভীষণ ভালো লাগছে। তো চলো এবার আমরা যাই। চলো অশ্মি। ওই দিদি কালকে যে দিদির সাথে আমার দেখা হয়েছিল, এই গিফট করেছে, মানে ওই ডগটার কি, মানে ছোট্ট সারপ্রাইজটা অশ্মিকে গিফট করেছে। তো যখন এই দেখো, যখন থেকে পেয়েছে তখন থেকে ছাড়ছে না, ওকে নিয়েই শুচ্ছে, ওকে নিয়েই ঘুমাচ্ছে, ওকে নিয়েই সব কিছু করছে। ওকে নিয়েই সব আজকে ঠিক আছে বলছে, ডাক্তার দেখাতে যাবো, ঘুরবো ফিরবো, ওটাকে নিয়েই যাবো সাথে করে, ওটা একটা ছেঁড়া হয়নি। চলো আমাদেরকে এবার যেতে, মুখ দেয় না, সব জিনিসে তুই মুখ দিস, সব জিনিসে মুখ দিস বলে তোর পেটে ব্যথা হয়। চলো বেরিয়ে পড়ি। মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম অশ্মির বাবা যেখানে থাকে সেখানে। আমাদের হোটেল থেকে অশ্মির বাবা যেখানে থাকে তার ডিস্টেন্স খুব একটা বেশি নয়, সেটা তোমাদেরকে বলেইছি। আর এতদিন থাকতে থাকতে এই জায়গাটা মোটামুটি চেনা জানা হয়ে গেছে, তাই রাস্তাঘাটও আমার চেনা জানা। অনেকক্ষণ অশ্মির বাবার কাছে গিয়ে বসেছিলাম, এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, যদিও কুকুরের ভয়ে এদিক ওদিক আমি যেতে পারিনি। তারপর ওর কিছুটা অর্ধেকটা রান্না হয়ে যাওয়ার পর টাইম যেহেতু হয়ে যাচ্ছিল, তাই আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। অশ্মি এখানে এসে যতটা ওর কোলে চেপেছে, মানে ওর বাবার যতটা কোলে চেপেছে, মনে হয় জন্মে থেকে এতটা ওর বাবার কোলে চাপেনি, আরাম পেয়ে গেছে, বেশ মজা করে। এই যে দেখো, বলে কি না আমি হাঁটতে পারছি না, আর এই বাবার কোলে যেতে যেতে আমাকে বলছে এসো এসো তাড়াতাড়ি এসো, এসো এসো তাড়াতাড়ি এসো। মানে তোমাদের দাদাভাই যে স্পিডে আর কি হাঁটে, কোনোদিনই ওর স্পিডের সাথে আমার স্পিড ম্যাচ হয় না। তোমাদের দাদাভাই এগিয়ে এগিয়ে চলে যায়, আমি অনেকটা দূরে দূরে যাই, মানে কি
বলি আর বলো তো মনে হয় যেন দুটো অজানা মানুষ। এই হচ্ছে সেই পালস ডায়াগনস্টিক সেন্টার যেখান থেকে গতকালকে আমরা অশ্মির সমস্ত কিছু টেস্ট করিয়েছিলাম। তারপর বাসের অপেক্ষা করতে করতে বাস আসতে অনেকটাই লেট করছিল, আর ওদিকে আমাদের সময়ও হয়ে যাচ্ছিল, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। তাই তোমাদের দাদাভাই বললো চলো অটোয় করিয়ে আর কি যাওয়া যাক, কতদিন পর অটোয় চললাম। যাই হোক আর কি। তো এই রাস্তাটা তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম, আচ্ছা পুরো কলকাতাটা কি এইরকমই রাস্তাঘাট, মানে রাস্তার দুধারে কি এরকম বড় বড় উঁচু উঁচু গাছ, এত সুন্দর রাস্তা দুপাশেরই গাছে ভর্তি। তোমাদের দাদাভাই বলল না, এটা নাকি মানে কলকাতার মধ্যে আর কি প্রাণকেন্দ্র, মানে এখানেতে আর কি চারিদিকে অনেকটা এলাকা জুড়ে এইরকমই দেখা যায়, তবে আরেকটু ভেতরের দিকে গেলে বা একটু বাইরের দিকে গেলে এরকম কিন্তু অতটা দেখা যায় না, মানে এত বড় বড় গাছ রাস্তার দুপারে, মানে এত সুন্দর আর কি রাস্তাটা। সো সেই যাই হোক, মহারানীকে নিয়ে এখন টোটোয় চড়ে গেলাম। আর তোমরা অনেকেই জানতে চেয়েছো যে কোন ডাক্তারবাবুকে আমরা অশ্মিকে দেখিয়েছি। একটু ভালো করে খেয়াল করে দেখবে, আমি তোমাদেরকে নামটা ভিডিওতে দেখিয়েছি। যদি ভালো করে বুঝতে না পারো তাহলে আর একবার বলে দিচ্ছি। ডাক্তারবাবুর নাম হলো বিকে মনোজা। আমি একটু ভুলও প্রোনাউন্সিয়েশন করতে পারি। তো যাই হোক আর কি, তোমরা একটু ভ্লগটা ভালো করে দেখে নিও, দেখলে আর কি তোমরা বুঝতে পারবে। একটু পজ করে দেখে নিও। এই যে বাবার হাত ধরে যেতে যেতে আবার মায়ের দিকে একটুখানি সদয় হয়েছে, যদিও এই যে একটুখানি পজ করে দেখে নিও তাহলে তোমরা বুঝতে পারবে, যদিও আগের ভিডিওতে আমি ভালো করে দেখিয়েছি। আসলে একটু পেরিয়ে চলে যাচ্ছিলাম। তোমাদের দাদাভাই বললো হ্যাঁ হ্যাঁ আরও আগে চলে যাও। তো যাই হোক আর কি, এখন মনের মধ্যে খুব টেনশন কাজ করছে। রিপোর্ট তো সব কিছুই করানো হয়ে গেছে, শুধু ডাক্তারবাবুকে দেখানোর পালা। এই দাদা, মা যাবে না? হ্যাঁ মা যাবে না? তুই একা একাই চলে যাবি, মাকে নিয়ে যাবি না? ভেতরটা আমার শুকিয়ে গিয়েছিল। কি হচ্ছে গো? আজকে আমাদের শুধু লিফট নিয়েই সমস্যা হচ্ছে। আজকে আমাদের হোটেলের লিফটও এরকম করছে, উঠে আর যায় না, আবার ভয় নেমে পড়েছি। এখানে এসে আগের দিনের মতো আবারও আমার চোখ আটকে যায় ঠিক এই জায়গাটাতে। আসলে সবুজ প্রেমী গাছপ্রেমী মানুষ হলে তো এরকমই হবে। তো আর অশ্মির এখানেতে এসে মানে কি বলবো বলো, যে একটা নতুন জায়গায় এসেছি, একটু ধীর স্থিরভাবে বসি। আগের দিনেও যেরকম আর কি দুরন্তপনাগিরি করছিল, আজকেও তাই করেছে। মনের মধ্যে যেন মানে মনে হচ্ছে মানে আমার যে হার্টবিটটা চলছে তার আর কি ধকধকানি আওয়াজটা আমি শুনতে পাচ্ছি, এতটাই মনের মধ্যে টেনশন হচ্ছিল। তবে এখানে সব কিছু দেখলাম এত পাংচুয়াল, এত মানে ডিসিপ্লিন সব জায়গায়, কি ভালো। আমাদের বর্ধমানের মতো একদমই না, মানে এখানেতে টাইম দেওয়া আছে, একজন পেশেন্টকে সেই টাইম অনুযায়ী আসছেন, এবং ডাক্তারবাবু কি পাংচুয়াল, মানে ঠিক টাইমে যে টাইমে আসার কথা উনি আগে আসছেন, তবু পরে আসছেন না। আমাদের ওখানে তো ঘন্টার পর ঘন্টা কেটে যায় ডাক্তারবাবুর আসতে। সব ডাক্তারবাবু করেন না, তবে কিছু কিছু ডাক্তারবাবু এরকমই করেন। তো যাই হোক, আমি পুরো অবাক হয়ে যাই। আমাদের রিপোর্ট দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের মুখের হাসি দেখি বুঝতে পারছো অশ্মি যেখানেই যাচ্ছে আমার ঠান্ডা ঘর চাই। তো এখানে আমি রাস্তার মধ্যে ঠান্ডা ঘর কোথায় পাই? তোমাদের দাদাভাই সেই জন্য এই একটা কর্নার আছে, এর মাঝখানে এর মধ্যে আর কি অশ্মিকে ভরে দিয়েছে, থাক তুই এই ঠান্ডা ঘরের মধ্যে। আর ওই ভেতরেতে একজন দেখছো যে ভদ্রলোক ফোনে কথা বলছে, তার সাথে কিন্তু অশ্মি ভীষণ ভালোভাবে মিশে গিয়েছিল। প্রায় 10-15 মিনিট এই ঠান্ডা ঘরের মধ্যেই আর কি অশ্মি ছিল, অশ্মির ভাষায় ঠান্ডা ঘর। তো তারপর আবার আমরা বাসের অপেক্ষা করছিলাম, কিন্তু কিছুতেই বাস আসছিল না। তোমাদের দাদাভাইয়ের হাফ রান্না হয়েছে, হাফ রান্না বাকি আছে, তাই তোমাদের দাদাভাই বললো চলো কিছুটা রাস্তা আমরা অটোয় করেই চলে যাই, তারপর বাকিটা তুমি বাসে করে চলে যেও। তো সেইটা শুনে তো আমার মাথায় হাত, হ্যাঁ আমি একা একা অশ্মিকে নিয়ে বাসে করে যাব, পারবো তো যেতে? তোমাদের দাদাভাই সেই কথা শুনে আমাকে বলে পারবে, আমি আছি, পারবে। ফেরত এসে গেছি ডাক্তার দেখিয়ে। ফাইনালি যে কাজটার জন্য আমি এসেছি বা আমরা এসেছি, তো সেই কাজটা কমপ্লিট। এরপর আজকের দিনটা একটুখানি মজা করে কাটাবো, আর কাল তো বাড়ি চলে যাচ্ছি। তো যেটা আমি শুনলাম সেটা হচ্ছে, বা রিপোর্ট যেগুলো আর কি দেখানো সমস্ত কিছু হলো, তো তার মধ্যে আমার মেয়ের কোনো কিছুই নেই। আমার মেয়ে একদম মানে ভালো, মানে ওর মধ্যে ওর শরীরে এক ফোঁটাও কোনো কিছু রোগ নেই। আমি
মানে ইউএসজি থেকে শুরু করে ব্লাড টেস্ট থেকে শুরু করে তোমরা সবাই জানো আমি সমস্ত ধরনের টেস্ট করিয়েছি। মহারানী আমার পিছনে বসে রয়েছে। তো সমস্ত কিছু টেস্ট করিয়েছি। তো সেই সমস্ত কিছু টেস্টে সমস্ত কিছু পজিটিভ এসেছে আমার মেয়ে। তা সত্ত্বেও এই গ্রোয়িং পেইন, তা সত্ত্বেও এই ব্যথা, এটা কন্টিনিউ হবে। এটাই হলো সব থেকে দুঃখের একটা কথা, কন্টিনিউ হবে। মেডিসিন বলতে ভিটামিন D3 আর কিছু না। আর যখন ব্যথা খুব হবে, যেমন ওর ব্যথা খুব হয়, তখন ওকে আমি দিতে পারবো প্যারাসিটামল, যেমন ভাবে ডোজ আর কি দেওয়া হয় জ্বর এলে, ঠিক সেরকম। মানে যাই হোক, আর যেটা হচ্ছে অস্মির হিমোগ্লোবিনটা একটুখানি কম, কেন জানি না, বরাবরই কম। তবুও অস্মিকে আমি ডাক্তারকে বললাম যে আমি তো অস্মিকে মানে ও সমস্ত ধরনের শাকসবজি খায়, মাছ ডিম মাংস সব খায়, এমনকি ও অতিরিক্ত চিকেন খায়, সেটাও আমি বললাম। তো বললো যে বাচ্চারা চিকেন একটু অতিরিক্ত খাবেই, ওরা একটু চিকেন প্রেমী হয়, অসুবিধার কিচ্ছু না। আবার আমি বললাম যে পোলট্রি মুরগি খায়, ওটাতে একটু আনহেলদি, তখন বলছে না না কোনো অসুবিধা নেই, ও যা খেতে ইচ্ছে করে তাই খাবে। তা সত্ত্বেও কেন হিমোগ্লোবিনটা কম, মানে কম মানে একদমই কম না, মানে যতটা থাকার দরকার তার থেকে ওই 2% মতো আর কি এরকম কম রয়েছে, তবুও তো কম। তো আমাদের তো মানে আমারও ঠিকঠাক হিমোগ্লোবিন আর রশ্মির বাবারও ঠিকঠাক, কিন্তু এর কেন যে এরকম কম হচ্ছে এতটা, মানে একটুখানি, তো সেটাই আর কি চিন্তার। আচ্ছা, এই কানেরগুলো তোমরা লক্ষ্য করেছো? এই কানেরগুলো আমি কালকে মিউজিয়াম গিয়েছিলাম, তো সেখান থেকে পারচেজ করেছি। এছাড়াও আরো দুজোড়া আর কি পারচেজ করেছি। একটা ভাইরাল যে চেরি টাইপের, সেটা ওইগুলো তো আমাদের দিকে পাওয়াই যায় না, তো সেটাও পারচেজ করেছি। এটা আমার খুব মানে বো টাইপের খুব সুন্দর পছন্দ হয়েছে। তো যাই হোক আর কি, এখানে তো এসে সুমনাদা নিজেকে ফেরত পেয়েছে। এখন আমি ভাবছি যে এই সুমনা আর আমার শ্বশুর বাড়িতে থাকে যে সুমনা, সেই দুটো সুমনের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আবার জানো, মানে তোমাদের দাদা ভাই আর আমার বাবার মধ্যে আমি অনেক মিল পাই। যেমন আমি কোথা থেকে বলবো, তো একটুখানি আর কি অটোতে এলাম, তোমরা দেখলে। তারপর ওখান থেকে কিন্তু আমি একাই বাসে অস্মিকে নিয়ে এসেছি, নেমেছি, মানে এই জায়গাটাতে 3 দিন ধরে রয়েছি। তো এই জায়গাটা মোটামুটি আমি চিনে গেছি। তো তবুও আর কি মনের মধ্যে একটু ভয় আর কি লাগছিল। তখন তোমাদের দাদা থেকে বলছিলাম কি, না আমি পারবো না, তুমি চলো, আমাকে দিয়ে আসবে, চলো। কারণ এখানকার রাস্তাঘাট একদম পুরো অনেক 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 পার্থক্য বর্ধমানের থেকেও, কোথায় বর্ধমান কোথায় কলকাতা। তো তোমাদের দাদা ভাই আমাকে যে কথাটা বললো, মানে মনে হলো যেন আমার বাবার মুখ থেকে কথাটা শুনছি। তোমাদের দাদা ভাই আমাকে বললো তুমি পারবে, তুমি যাও, তুমি পারবে। আমি বলছি অস্মি আছে গো, আমি তো একা, তাহলে ঠিক আছে অস্মি আছে, বলে কোনো অসুবিধা নেই, তুমি যাও, তুমি পারবে। আর ঠিক এই কথাটা আমার বাবাও বলতো। আমি যখন একটু ভয় পেতাম যে এখানে আমি যাবো না বা আমি পারবো না, তুমি সাথে চলো, আমার বাবাও ঠিক এরকম এইভাবেই বলতো, তুই যা, তুই পারবি, তুই যা না, আর কোনো কিছু যদি প্রবলেমে পড়িস আমাকে ফোন করিস। আর অস্মির বাবাও ঠিক, কিছু প্রবলেম হলে আমাকে ফোন করো। কি বলবো, দুজনের কথাই একদম সেম। তো আমরা এখন একটুখানি রুমে এসেছি। এছাড়া যদি তোমাদের কিছু ডিটেলসে কিছু জানার থাকে, ডাক্তার দেখানো নিয়ে বা কোনো কিছু নিয়ে, বা টেস্ট কী করতে দিয়েছিল, কি হ্যানা ত্যানা সমস্ত কিছু, সেগুলো আমি এখন এই মুহূর্তে দেখাচ্ছি না। সেগুলো আমি বাড়ি ফিরে আমি তোমাদেরকে ধীরে সুস্থে, তোমরা যদি কিছু বলো বা তোমাদের যদি কিছু জিজ্ঞাসা বা কোয়ারিজ থেকে থাকে, সেগুলো আমি বাড়ি ফিরে তারপর বলবো। বা টেস্টের রিপোর্ট দেখতে চাইলে বা কী টেস্ট, সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো। চার্জ শেষ করে দিলি তো? জবে থেকে এটা কিনেছে সমান এই ফট 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 চলেই যাচ্ছে, আর এই চার্জ যতক্ষণে শেষ হচ্ছে একে আমি আর চার্জার দেবই না। আর এর ওপরটাতে একটা খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভ করা ছিল, তো সেটাকে তো খেয়ে ফেলেছে। তো এই হলো আর কি ব্যাপার। তো মনের মধ্যে ভীষণ একটা টেনশন কাজ করছিল, সেই টেনশনটা ফাইনালি ফ্রি, যে সব কিছু পজিটিভ, কোনো কিছু হয়নি। এই হলো ব্যাপার। তো এখন আমরা রুমে এসেছি। অস্মির বাবার গিয়ে দেখলাম যে হাফ রান্না হয়েছে, এখনো হাফ রান্না কমপ্লিট করবে, স্নান করবে, ফ্রেশ হবে, তারপরও আমাদের কাছে আসবে খাবার টাবার নিয়ে। তো তারপরও আমাদের কাছে খাবার টাবার নিয়ে আসবে, তারপর দেখি কোথায় যাওয়া যায়। আজকে একটুখানি আমাদের জু যাওয়ার একটুখানি প্ল্যান হচ্ছে, কারণ অস্মি কখনোই যায়নি। আমাদের বর্ধমানেতে গেছে জুয়েতে, কিন্তু বর্ধমানের জু আর এখানে জুয়ের মধ্যে তো অনেক পার্থক্য। তো নিয়ে যাওয়ার খুব ইচ্ছা, দেখি কতদূর কি হয়। কারণ বাইরে গেলে অস্মি না গরমে একদম ঠিকতে চাইছে না, শুধু বলছে আমি ঠান্ডা ঘরে যাবো। সেই ঠান্ডা ঘর করতে গিয়ে আর কি সমস্যা। দেখা যাক কতটা কি হয় না হয়, দেখি। চলো
যা হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে। ড্রেস চেঞ্জ করে আমরা মা মেয়ে এখন দেখছিলাম ধুরন্ধর। সত্যি মনে যেন মানে কি বলবো, একটা সিনও মিস করা যাবে না, এত সুন্দর। আমি জানি না আমার মেয়ে কতটা বুঝতে পেরেছে না পেরেছে, তবে এর মধ্যে অনেক ভায়োলেন্স মানে সিন ছিল, সেগুলো আমি চাইছিলাম আমার মেয়ে না দেখুক, কিন্তু আমার এত ইন্টারেস্ট লাগছিল সে আমি দেখছিলাম, আমার সাথে সাথে আমার মেয়েও দেখছিল। আমি জানি এটা উচিত নয়, তবু আর কি। তো যাই হোক আর কি, আমরা মা মেয়ে এখন অশ্মির বাবার অপেক্ষা করছি। তবে টেস্টের রিপোর্ট সব কিছুই তো ভালো এলো, কিন্তু আমার মেয়ে কষ্ট থেকে তার লাঘব কোনো কিছুই হবে না। মানে এই যে গ্রোয়িং পেন, এই গ্রোয়িং পেন হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে। এবং প্যারাসিটামলটা ডাক্তারবাবু বললেন খাওয়াতে, কিন্তু অশ্মির রোজ পায়ে ব্যথা হয়। তো প্যারাসিটামল একটা মেডিসিন ওষুধ, বুঝতেই পারছো, তো সেই ওষুধটাকে ডেলি খাওয়ানোটাও ঠিক না, কিছু না কিছু সাইড এফেক্ট তো থাকেই। তো আমার মনের মধ্যে এখন সেইটাই চলছে, মানে আমি ভেবেছিলাম যে এখানেতে এসে কিছু না কিছু একটা ওর গ্রোয়িং পেনের সুরাহা হবে, যে ওর পেনটা হয়তো একটু কম হবে, একটু লাঘব হবে বা হবে না, বা হলেও অন্য কিছু একটা কোনো উপায় থাকবে এটাকে কম করার, কিন্তু কোনো কিছুই উপায় আর নেই। এটা ভগবানের দান। যে সমস্ত বাচ্চাদের হয় তারাই মানে বুঝছে, আর যে সমস্ত বাচ্চাদের হয় না, যেমন আমারই এক বান্ধবীর দুটো ছেলে আছে, দুটো বাচ্চা আছে অশ্মির থেকে একটু বড় বড়, তাদের কিন্তু কোনো দিন গ্রোয়িং পেন হয়নি। আমি তাকে বলছিলাম তুই কি লাকি, তোর বাচ্চাগুলো খুব লাকি, যেন না হয়, এখনও ছোটো, যতদিন না বড় হচ্ছে যেন না হয় এটাই প্রে কর, কারণ যে সমস্ত বাচ্চাদের এই ব্যথাগুলো হয় তারাই একমাত্র জানে। তো যাই হোক, মুভি দেখতে দেখতে তোমাদের দাদাভাই একদম ছাতা বগল করে নিয়ে এসে হাজির আমাদের খাবার। এই মানুষটা যে কী পরিশ্রম করছে এই 3 দিন ধরে, দুবেলা রান্না, তার সাথে টাইম টু টাইম আমাদেরকে নিয়ে বেরোনো, এবং অশ্মি এক পাও হাঁটছে না, অশ্মিকে সবসময় কোলে করে নিয়ে ঘুরতে হচ্ছে। একটা ছোট বাচ্চাকে ঘোরার মানে কোলে করে নিয়ে ঘুরে বেড়ানো, মানে সমস্তটা রাস্তা যেই করে সেই বোঝে। তোমাদের দাদাভাইয়ের উপর দিয়ে প্রচুর প্রেশার যাচ্ছে। আজকে তোমাদের দাদাভাই বানিয়েছিল সাদা ভাত, তার সাথে কাঁচা কলা, আলু, পেঁপে, ধনেপাতা দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা দারুণ সুন্দর মাছের ঝোল বানিয়েছিল। অশ্মিকে এই সমস্ত ঝোল হালকা পাতলা খেতে ডাক্তারবাবু বলেছে, আর উচ্ছে আলু ভাজা দারুণ সুন্দর করে বানাচ্ছে। মানে সকালবেলা মানে রাত্রেও আমাদের কাছে থাকছে, সকালবেলা ঘুম থেকে উঠি মানে 5:30 6টার সময় বেরিয়ে যাচ্ছে, ভাত বসিয়ে আবার বাজার করতে আসছে, আবার বাজার করে নিয়ে গিয়ে সে রান্না করছে, রান্না করে সেই খাবার আমাদের সামনে নিয়ে আসছে, এবং টাইম টু টাইম আমাদেরকে নিয়ে বেরোচ্ছেও। মানে এই মানুষটা বাপরে, মানে তার নাভিশ্বাস উঠে যাচ্ছে আমাদেরকে আনার পরে, কিন্তু তা সত্ত্বেও তার সেই মানুষটার মুখে হাসি, এবং সে আমাকে বলছে তোমরা যখন চলে যাবে এই জায়গাটা দিয়ে আমি আর যেতে পারবো না, বারবার ইচ্ছা করবে ওই হোটেলটা দিয়ে যাই, ওই রুমটা দিয়ে একবার ঘুরে আসি। বা আমরা তো অশ্মির বাবা যেখানেতে থাকে, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো কোথায় থাকে, অশ্মির বাবা বালিগঞ্জ পুলিশ স্টেশনের ওখানে একদম উল্টো দিকে যে পিএইচডিটা আছে, তো ওখানেতে থাকে। তো সেখানেতে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই বললো আমি তো 2 দিন বাড়িতে যাই, সেখানে গিয়ে তোমাদেরকে দেখতে পাই, কিন্তু এখানেও তোমরা এসেছিলে, আমার মেয়েটা এসেছিলো, তুমি এসেছো, ঘুরেছো, মানে এখানেতে আসার পরেও সেই জন্য তোমাদেরই আমি সব কিছু চোখের সামনে তার কি দেখতে পাবো। এটা সত্যি খুবই কষ্টের একটা কথা। আমাকে যখন বলছিল আমিও মানে খুব ফিল করছিলাম, আর সেটাই ফিল করছিলাম যে তোমাদের দাদাভাই 2 দিনের জন্য বাড়ি আসে, যখন চলে যায় টোটোয় করে, যখন আমি বাড়ির মধ্যে ঢুকি আমার ঘরটা পুরো ফাঁকা লাগে, মানে কি মনে হয় যেন কিচ্ছু নেই, আর ওই একই ছোট ঘর যেন মনে হয় কত বড় একটা ঘর হয়ে গেছে। অশ্মিকে বাইরের খাবার খেতে বারণ করেছে ডাক্তারবাবু, কারণ এখন তো এই মুহূর্তের পেটটা ঠিক নেই। ইউএসজি রিপোর্ট সব কিছু ঠিকঠাক, যখন আর কি ও রিপোর্টটা আর কি করায়, মানে যখন টেস্ট আর কি করছিল ইউএসজি, ওই ডাক্তারবাবুকে আমি বলছিলাম সবসময়তেই আচ্ছা অ্যাপেন্ডিক্স সাইডটা একটু দেখুন তো, আচ্ছা লিভারের এই সাইডটা একটুখানি দেখুন তো। তো উনি সবসময় বলছিলেন যে তোমার বাচ্চা মানে আপনার বাচ্চা ওকে আছে, ফাইন আছে, কোনো কিছু প্রবলেম নেই। আসলে ওর এতটা পরিমাণে রোজ পেটে ব্যথা, তো আমি সেটা নিয়ে আর কি ভয় পাচ্ছিলাম যে অ্যাপেন্ডিক্স বা এই সমস্ত কোনো কিছু হয়নি, তো সেই সমস্ত কোনো দিকে কোনো কিছু প্রবলেম না। অশ্মির যেটা প্রবলেম সেটা হচ্ছে সব জিনিস মুখে দেয়, সব জিনিস মানে সব জিনিস। যখন ছোটো ছিল সব তো দিতই, মাঝখানটা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু এখন সব মুখে দেয়। অশ্মির বাবা পটলও দিয়েছিল এই সবজিটার মধ্যে, সব পটলের খোসাগুলো না একটু আর কি সেভাবে গোটা করে বাদ দেয়নি। আর এই মেয়ে মুখের মধ্যে একটু খোঁচা জাতীয় কোনো কিছু জিনিস গেলে সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলোকেও বার করে দেবে, মানে ওর
মুখের মধ্যে যেতে হবে সব কিছু নরম খাবার, নরম তুলতুলে খাবার যেতে হবে, শক্ত কোনো কিছু জিনিসও মুখের মধ্যে নেয় না। এদিকে আরামসে কটন ক্যান্ডি এই সমস্ত কিছু, হ্যাঁ আমাকে বলে মা আমাকে কটন ক্যান্ডি কিনে দেবে এই সময়তে, মানে বোঝো কাণ্ড। মানে শক্ত শক্ত যে সমস্ত ক্যান্ডি টাইপের যে সমস্ত চকলেটগুলো হয় সেগুলো আরামসে খেয়ে উড়িয়ে দেয়, কিন্তু এই ভাত মুড়ি বা এই সমস্ত কিছু খাবার সময় মুখের কোনো কিছু শক্ত জিনিস যাওয়া চলবে না। এই হলো আর কি ব্যাপার, টেনশন ফ্রি হয়ে গেলাম। কিন্তু যেটা আশা নিয়ে এসেছিলাম সেই আশা আমার হলো না পূর্ণ, মানে মেয়ের ব্যথা আমার হবে, মেয়েকে একটু কষ্ট সহ্য করতে হবে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটার মধ্যে যদি এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিও। খুব ভালো থেকো তোমরা।